হ্যালো এভরিওয়ান। তো এখন বাজে রাত্রির 12টা। তো এখন হচ্ছে যেটা মেন আর কি মানে রাত গাজন। তো রাত গাজন ইতিমধ্যেই সকলে বেরিয়ে পড়েছে অ্যান্ড আমরা দুজনেই লেট, মানে আমরা দুই বোনেই লেট, মানে সাজাগোজা করিনি তাতেও আমরা লেট, কেন জানি না। তো ওইখানে আমাদের আরামবাগ থেকেও অনেকজনের সঙ্গে দেখা হয়েছিল, তো তাদের সঙ্গেও আমাদের গল্প হয়েছে আর কি। তো এখানে দেখতেই পাচ্ছ রাত গাজন বার করে ফেলেছে, মানে মশাল টশাল জ্বালিয়ে, মানে রাত গজনে ওখানে হয় বিভিন্ন বাজি পড়ে, আতশবাজি, তারপর বিভিন্ন রকমের আলোর ঝলকানির মতন, মানে অনেক কিছু করে আর কি। বেসিক্যালি ওখানে বম ফাটানোটাই বেশি হয়। তো হচ্ছে এই ব্লগটা কিন্তু ছিল 2025-এর। তো আমি ওটা ছাড়তে পারিনি, একটা কারণ ছিল, কারণ অনেক ভিডিও ক্লিপস আমার কাছে ছিল না, তো সেই জন্য এডিটের জন্য খুবই সমস্যা হয়েছে। তো এখন তোমরা দেখতে থাকো। তো ভিডিওটা যারা হচ্ছে এখনও পর্যন্ত দেখোনি অন্য অন্য ভিডিওগুলো, তারা অবশ্যই গিয়ে দেখে নিও। তো এখানে আমরা সকল মিলে চলে এসেছি। তো এখানে হচ্ছে মায়ের অনেক পুরনো অনেক বন্ধু বা অনেক মায়ের স্টুডেন্ট, মা যেহেতু টিউশন পড়াতো আগে, তো এখানে মায়ের অনেক ছাত্রছাত্রীর সঙ্গে দেখা হয়ে গেছিলো, তো মা তাদের সঙ্গেই গল্প করছিল। আর এখানে আরামবাগ থেকেও অনেকজন এসেছিলো, অনেক বন্ধুর সঙ্গেও আমার দেখা হয়েছিল। আর হচ্ছে কে কে কোথা থেকে এই ব্লগটা দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো। আর এখানে এতটা পরিমাণে আওয়াজ হচ্ছে যে যার জন্য আমাকে গোটা ভিডিওটাই ভয়েস ওভারে দিতে হচ্ছে। তো এখানে তো অনেক সাউন্ড এফেক্ট হচ্ছে, তো সেই জন্যেই আমি কোনো ভিডিও মানে কপিরাইট পড়ে যাওয়ার ভয়ে আমি কোনো ভিডিওটাই আমি অডিওতে দিতে পারছি না আর কি। তো ওই জন্যেই আমাকে এখানে ভয়েস ওভারেই দিতে হচ্ছে। তো মাঝে মাঝে মিউজিক টোনও পাবে, আর আমি হচ্ছে তোমাদের সঙ্গে কথাও বলবো। তো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকো, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর কে কোথা থেকে এই ব্লগটা দেখছো তারা অবশ্যই কমেন্ট করো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। এটা কত মা আসছে এবার এখানটায় সব আরে ভাই বসে এনজয় না দাঁড়িয়ে দেখতে হবে। কি জ্বলন দেখো, জ্বালাবেলা তো জলবম নাকি জলে গিয়ে মনে হচ্ছে ভেতর থেকে পাচ্ছে। বাস এখানে দাঁড়িয়ে পড়ছে না, এখানটায় দাঁড়িয়ে পড়ছে না রে, ওইখানটা কিছুতে বসছে নি, একটা গায়ে পড়ে যাক, একটা গায়ে পড়ুক শালাগুলোর। ভালো আছো? ওই মেয়ের সাথে সো লিটারেলি এখানে আমাদের প্রায় বাজি পোড়ানো তো শেষ, তো এখনও পর্যন্ত হয়নি, আবার পার্ক যেখানে আছে সেখানেও হবে। তো এখানে এতটা পরিমাণে বাজি ফাটছে যে তোমাদেরকে কি বলবো আমি। তো এমন অবস্থা, মানে জল বম এমন ফাটাচ্ছে এতটা কাজ দিয়ে, মনে হচ্ছে যেন আমাদের গায়ে পড়ে যাবে। তো এরকম অবস্থা। তারপর লিটারেলি ওখান থেকে হাঁটা পায়ে বেরিয়ে পড়লাম আমরা সবাই মিলে। অ্যান্ড এখানে দেখো রাস্তায় আমাদের সঙ্গে গরুর দেখা হয়ে গেছিলো আর কি। সব দেখতেই পাচ্ছ হাফ আমাকে ছেড়ে সবাই চলেই গেছে আর কি, মানে আমি একা একাই যাচ্ছি, আমি আর মা পিছনেই রয়েছি। তারপরে গিরগিটি টিকটিকি সব কিছু দেখতে দেখতেই এখন আমি যাচ্ছি পার্কে। তো চলো পার্কের ওখানে কি হয়েছে সেগুলো তোমাদেরকে পুরোপুরি একদম ভিডিওতে দেখাবো। তো এখানে পার্কের ফোয়ারাটা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর, মানে আজকের দিনটাই খুব সুন্দর করে সাজানো হয়। তো চলো ভিতরে গিয়ে একদম তোমাদের সঙ্গে বাজি নিয়ে কথা হচ্ছে। পার্কে এতটা পরিমাণে ভিড় হয়েছিল যে কি বলবো তোমাদের। তো এখানে তো আমি কোনো ভিডিওই করতে পারছিলাম না, তো তাও আমি যতটা পেরেছি ততটাই তোমাদেরকে দেখাচ্ছি বা তুলে ধরছি। তো এটা আমার একটা বন্ধুর ফোনে করেছিলাম আর কি, তো সেই আমাকে পাঠিয়েছে আর কি। তো এখানে দেখতেই পাচ্ছ বিরাট বম ফাটছে, একদম যাতা অবস্থা, সামনে যারা বসে আছে তাদের একদম গায়ে পড়ে যাচ্ছিলো। তো লিটারেলি আমরা প্রথম বেরোতে পারছিলাম, মানে ঢুকতে পারছিলাম না, আর বেরোবার কথা তো বাদই দাও, বেরোবার তো কোনো কথাই হবে না, কারণ ওখান দিয়ে আমরা ঢুকেছি যেই হারে, আর বেরোতে যাওয়ার সময় আমাদের পথই খুঁজে পাইনি যে কোন দিকটা দিয়ে বেরিয়েছিলাম।
তো এমন বম ফাটছে যে একদম চাঁদে গিয়ে পড়ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো প্রচুর লোক হয়েছিল, মানে অনেক লোক হয়েছিল, তোমাদের বলে বোঝাতে পারবো না। তো এখানে আমার অনেক বন্ধু এসেছিলো আরামবাগ থেকে, তাদের সঙ্গেও আমার দেখা হয়েছিল। তো এখানটা তো এত সুন্দর লাগছিল যে কি বলবো। আর কিন্তু বমের যে ফুলকিগুলো আসছিলো মনে হচ্ছিলো যেন আমাদের গায়ে আসছে, কিন্তু আমাদের গায়ে আসেনি, অন্য জায়গাতেই যাচ্ছে। তো এখানে চরকিগুলো এত সুন্দর ঘুরছে যে কি বলবো। এখানের দৃশ্যটা আমার খুবই ভালো লেগেছে। মাঠের চেয়েও এইখানটা তবু একটু ঠিকঠাক আছে, কিন্তু যারা সামনে বসেছে ওই যে ফুলকিগুলো উঠে উড়ে উড়ে আসছে, তো আমরা অনেকটা ডিস্ট্যান্সে ছিলাম বলে আমাদের কিছু অতটাও হয়নি, কিন্তু সামনে যারা ছিল তাদের কিন্তু সত্যি অনেকটাই খারাপ হয়েছে। মোটামুটি তোমরা এই ভিডিওটা অনেকটাই তোমরা ভয়েস ওভারেই পেলে, অনেকটা নয়, তোমরা গোটাটাই ভয়েস ওভারেই পেয়েছো। তো কারণ এখানে এতটা মাইকিং হচ্ছে যে মাইকিংয়ের জন্য আমার ভিডিওতে কপিরাইট পড়ে যাবে। তো তোমাদের এই ভিডিওটা হয়তো 2025-এ আসবে, কারণ 2025-এ হয়তো আমি নাও যেতে পারি আর কি মামাবাড়ি, কারণ একবারই যেতে পেরেছিলাম, যেটা হচ্ছে মাধ্যমিকের পর। তো 11 ওঠার আগে আমি গিয়েছিলাম। তো ভিডিওটা তোমরা অনেক দেরিতে পাবে, কারণ এডিটিংয়ের কাজ আছে, তারপর একটা নেটওয়ার্কিংয়েরও ব্যাপার আছে। তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও। তো এর পরের ভিডিওগুলো তোমরা পরপর ধাপে ধাপে পেয়ে যাবে। তো এখানে মামার বাড়িটা আমার এই জন্যেই ভালো লাগে, কারণ গাজনের সময় খুব মজা হয় আর আমরা সবাই মিলে একসঙ্গে একত্রিত হই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো আজকের মতন বাই বাই। ভিডিওটা অনেক দিন ধরেই দেবো ভাবছিলাম, তো আজকে তোমাদেরকে গোটা ভিডিওটা বিস্তারিত আমি দিয়ে দিলাম। এইটা ছিল 2025-এর আমার মামার বাড়িতে 7 বছর পর আমার গাজনের এক্সপিরিয়েন্স কেমন লাগলো আমার, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা বলো আমাকে, অ্যান্ড কমেন্ট করো অবশ্যই। আর কার কার গাজন দেখতে ভালো লাগে তারাও অবশ্যই কমেন্ট করো, আর মামার বাড়ি যেতে যে কার কার ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করো। তো আজকের মতন এখানেই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এরকমই অনেক ফানি ফানি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে। তো আজকের মতন বাই বাই, টাটা, খুব ভালো থেকো তোমরা।